ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয় ভ্রমণ বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছ কেন ডর দেখায়। আমরা যদি গড় ফেস থাকতো, আমরা যদি ফেস আনো না লাগতো, ফেস কোনো রাখা দেয় অন্য জিনিস না। এইখানে আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন। ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ার লাগে এর লাগে হেতারা ডর দেহা। আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজ ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আপনারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা আর ধমক দিয়েন না, হেই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে দিয়েছে আমার আবু সাইদ, সোবাহান আল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে। ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে। আমার কথাটাই তো পছন্দ হয়েছে। কথাটাগুলো গীতে রি আমরারে উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হই না আমরা লাউয়ের ফতে ফুটতেও কজনে গেছে নবীনগর গেছে পরে আপনি আছেন কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ দেয়। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, ফর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহাল লুপ দেহাইয়া হেই বেটি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর। এবিটি শহরমে শৈল কাঁপতে আছে। এরপরে এবিটি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন ছবি তুলাম। এবারে আরও সরমত ফিরে গেছে গা। এবারে দম খেতে খুলবে না, আমরা কামে করতেছি না, এটা আমরা কি ফাঁক নেই? আর তোমার কি এই বয়স আছে তোমার সাথে বুঝত? এই কথা কইয়া দম খাইয়া টমখাইয়া এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে। এবিডির লজ্জা সরম 1 বার 2 বার 3 বার প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। ওহন বেডি 1 লাখ লো মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। ওহন মার্শাল্লাহ বেডি বাজারও করে। ওহন আমরার তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফটো ফুড়ো ওয়াজ করতাম আইসি না, না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হলো নাগাস, তোমরা বাড়ি লাউয়ের ফতুপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডায় কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল এই লজ্জা ভাঙছে, শরম ছিল শরম ভাঙছে, জীবনে ঘরেরতে বাইরে গেছে না, এই বিডিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতার মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কিন্তু
নবীনগর আমি গেছি আর আপনি যাবেন ঘুরতে, ওখান বেড়ায় বেডি হয়েছে, বেডিয়ে বেড়া হয়েছে। ঠিক কিনা ক? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষি এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে ফিতা কিনে মাহফিলের উচিলা হেতারাও আইছে, পুরো একটা মেলা কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধহয় আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারের বোধহয় বাইক লয়ে গেছে বোধ হয়। আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। এখন আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়াফর বই রহ। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করল। এই জন্যে আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় পাঁচতলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় মাইক? এখনো শোনা যায় না? ওই দাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনি কি সব দাঁড়াই দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে রয়েছেন আমি তো কইতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লাউরফুতু, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা, যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দিলে আর কি, আর না দিলে তো সারছে। আর আমরা তো নয়, আর ঝামেলা হইতো না। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লড়া দিয়ে লাইছেন মাহফিলটারে। ও মা, মৌনি আর মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধারা, হে যেন বাচ্চা পুকুরও না পড়ে। ঠিক কিনা? আগে কোমরের ভিতরে হয়তো গুমুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়। ঠিক নিও? আচ্ছা, মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজা,
কমরও ঘুঙ্গুর বেঁধে দিছে, এরপরেও কত মানুষ পানিত ফইরা আগে মরছে, কত বাচ্চারা পানিত ফইরা মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইটা তো ভালোই লাগে, কিন্তু ডুববাকে লেগেছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগাতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুতরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাবড়া দিয়া ফুহিনের গাড়িতে আনছি, তোরে যাই না সিগুল ইয়াত দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুত মরে যাবি গা। এর লেগে মায় তো আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গায় দেখছি মানুষে গাই কিনা সেরা চেয়ারম্যান সাহ দেহাটারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। তাই বেশি গেলাম কি তো হুজুর তো আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেম বালাইলে গাই বেড়াইয়া ফাল দিয়ে ফানিত নেম বালায় টাইম না নামান যায় না। আর দেহাটা লইয়া যখন ফানিত নামছে কোনো লাগে না, টাইম না হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সাহেব কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া হগল রে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডাই যদি বাসুটটা টানে লগে লগে আডল শুরু করে দেহাটার লগে পানিত মেরে আনে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো? আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফুটছি, শেল ফুইরা সেরা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সাইটটা লইয়া এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকাত, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা হয় না কি, একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্য ঘর ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয়াই রাখছে, এই বাচ্চার লগে দিয়া বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে আন্ডারটি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লার পড়ছে বাঘ বাঘ বাঘ। কয় কয় হে গর মানুষে টিনের বেড়া দিয়া চাইতে আছে বাঘ, হিতা করে কামড় টামুর দেয় না। বাচ্চাটা নাক ডাকিয়া ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফুড়িয়া গেছে গা। আমরা এক চাচার এক বন্দুক আছিল, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব। আর এগুলো দিয়ে বাঘ বাঘ চিল্লান করতেছে। জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ শূন্য দৌড়াইয়া উঠানো হয়। চাই বাঘ কোন করো, কই বাঘ তো ওই হেই করো, এই করো তো আবার শুনতে। সুবহানাল্লাহ কোনটা কেন? হেই করো আমার ফুতে তে দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাখো, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাইয়ে নেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেল, আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে। আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনে যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতো দুপুর দিয়া ইউডার সুবহানাল্লাহ করে না। এটার নাম হইল মায়া। জীবনের চিন্তা করছে না মায়া, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই,
99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো? আমি তো রাজি তো, যত বাড়ানোর বাড়ান, আমি তো না করি না তো, দেন বাড়াই দেন। তো বাড়ানি মানে তো কুয়া না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। আর হল বলা কেন? তারা হুনন দরকার আছে। বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো শুনতে পারতো না, তো তারা কিটা করবো? কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। হ্যাঁ, আমিন কর, জুড়ে কর। এবার মায়া, মনে আসেনি মায়া? এই 99 ভাগ কার রে? আবার বুঝো, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেরিয়ে কাঁপে। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কি রে খাম্বা, তুই কাঁপস কেন, সমস্যা কি? কয়, লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয়, তুই থেমে যা। কয়, না আমি থামতে পারি না। কয়, কি হইলে থামবি? কয়, যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও, তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম, রক্ত পড়ে কেন? কয়, শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই, এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা আর নাই। তো উনি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উঠান নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে হারাইয়া। তখন উনি চিন্তা করে, মরুভূমির বালুর ফিতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবো গা, এর ভিতরে যে একটা যেমন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ ও আমার তুমি কি পরীক্ষা থালাইলেও আল্লাহ, আমি এখন কই যেতাম, আর এখনো এবার থাম কতকর বেইলো ফইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটটারে মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়া মরিয়া খাইন দেয়া এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লেছে, অন্য তখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লেছে। এবার ঘুমেতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনাকে শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কর, বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখেন। খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বেড়ে এসে তো ঠিক নিও দাঁড়া সমান ভবিষ্যৎ খাইতে আওয়াজ দিবে, মাইদে মাইদে না দিবে, ফুরানো তো আমি দেয় মাইদে মাইদে যেহানো দহন লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন ক, জোরে ক, সবাই কন মার হাবা। চেয়ারম্যান সাহেবের কি স্বাস্থ্য খারাপ? তার একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরকম মরহুম মরহুম একটা ইয়া, কি কারবা, জোরে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার ভেজান না খুশি, কথা বলে ভেজান না খুশি, কম না বেশি, সাংঘাতিক খুশির ঠেলায়। আপনার কথাবার্তা ঠিক থাকে না, খুশির ঠেলায় ওইটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ, তারে করছে পরে তেও কইয়া লেছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। কারণ এটা কিতা করলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে খুশিয়ে খুশিয়ে। এখন যখন কথা না উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে নিছে, এবারে কি বেজান না খুশি, এবারে ঠেলার লগে কইয়া হইছে হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বলছি আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের তুরটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়া তো কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে। ঠিক কিনা কর? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোইর মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন বাই। আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়াডিরম বে হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়ে হয় না। তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও যাই, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনে লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ আর বালারা সহ্য হয় না, কেউ আর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরম হইতে হইতে বালা চাইবেন। এ বালা আপনার দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের। এরপরে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মশাল্লা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে। হেতে হ্যাঁতে তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুঁড়া আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া বইয়া কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার না আপনার ঘরে এনে দিয়া যাব। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফান যে বিদেশ থাকে, হ্যাঁ বেড়ারে ক্যাশ টেহা ভাড়ায়, এবারে বইয়া বইয়া খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250 হইলে এবার আর কি, এবারের তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতারটি মুনি দেয়, হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর রাস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া ক্ষেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাড়াইয়া 8 পাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাপ দিন ভিতরে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাই মারি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মেয়েদের কুদুর গুতা দিয়া লাগাইলে হইয়া থাকে। আগের বেরিয়েতে উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা, ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছ না, ডর দেখায়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনো না লাগতো, ফেস কোনো রাখা দেয় না জিনিস না। এইখানে আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন, দুলা ভাই দুটো ফেস নিয়েন। ঠিক নি রে কথা বলে, ঠিক নেই? আমরা যে খাচ্ছ খারাপ,
আমরা যে কিন্ডা খাওয়ার লাগে এর লাগে হেতারা ডর দেহায় আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা কও আজ ফেস করা শুরু করো কালকে রৌন করা শুরু করো ফেস কাঁচামরিচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না আমরার খাচ্ছতে আপনারে ডর দেখায় তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা আর ধমক দিয়েন না হেই দিন আর নাই যেই ফলাফাইন্ডে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইন্ডে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে দিলেছে আমার আবু সাইদ সোবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হয়েছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আমার কথাটাই তো পছন্দ হয়েছে কথাটাগুলো গীতে তেনরি হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে কয় এগুল দিয়া ঢুকতে অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান দিয়া না আমরা এগুল দিয়া ঢুকতেন তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারে বল লাগে রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে তুই আরো আটরে তুই আরো আট তারা চাইবো আর আকারে কয় তারা চাইবো ওই হাতারে বল লাগে যত দিয়া কোথায় আমিন বলো জোরে বলো ভাই আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা ডিডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে করা গাছ লাগাই দেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দেখতে খাইবেন সৎকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা রাস্তা খিল ফুটা রয়েছে আমরা সারা ডিডি ফুটা রয়েছে গাতাডি ফুটা রয়েছে গাতাডিরও কটা কুপ দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে কটা তেলাপিয়া হালাই না বছরে হালান লাগতো না তেলাপিয়া তো এমন এক জাতের মাছ এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন স্যার এরকম আমরা বছরে দিতে থাম মার হাবা কয় না তো এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার দিকে মার হাবা কয় না রে আয়ো আমরা মুসলমান এরকম বললাম কি রে খালি হিংসা হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোটা হেতে কি কোচ করছে হেতার বয়স বোঝা যায় না তা আপনিও সহালে ব্যায়াম করেন ফলাফল তুমি হত্যা থাকবো শরীর ভালো থাকবো কেমনি সে আপনার সব কেমনি কোচ করছে রয়েছে এবার রুটিন মেনটা চলে তোরা রুটিন মানতে তো কোচ করছে থাকবি কেমনি তোরা ফলাফল সকালে উঠটা ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কান লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা হ্যাঁ তা আবার দৌড় দিয়াবি রাইতে বুট ভিজাই রাখবি এটির আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন কটা আদাও কাটটা দিস তো গলাটা ভালো থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই সারা সাবডি কুবাইবি মাছ টাছ ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য ঠিক কিনা দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি আল্লাহ যা করে কর বন্ধুরা আমার ভাইরা আমার এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন ওমা দেখি আরে বাচ্চাদের কে তো বইব মুরব্বী হইলে তখন মেলার কাম লাগলো তা বাচ্চা বুঝে না কেউ তো নিরাল বইলে তো কইছি আর এমনি বুঝের বেড়ে উঠতে যাবো সাইয়া থামে হলো
ফালতে ফুলতে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতাজাতি হইব না হেন কেউ উঠোনের চিন্তাও করবেন না সিফা দিয়া বইয়া থান আমিন কর জোরে কর তার ইমার্জেন্সি তার সাইডে দে তার সাইডে আইব কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে এই দেশটা আমরারও এই দেশটা আমরা কেউ বাপের তাল্লুক না ঠিক কিনা খাও দেশটা আমাদের একটু মায়া লাগে না দেশটার লেগে এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে পরিশ্রম করছে তোমার সংসারটা এমনি হয়েছে না তো তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো শ্বাস করে খাও আব্বার উঠেন না করো তো ঘুমাও মায়ের মরণের আগে দিয়া বুড়া বেরি এবারে কোনো মতে সেই যাচ্ছে এতর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতাটাই দোকান দিয়া ঘুমাস তুই নিজে কিতা করছ নিজে কি করছি আমরা বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই কুদ্দুরা কি করছো তুমি আমার যুবকরা তৈরি হও প্রস্তুত হও যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো ঠিক কিনা বলো এটি ফলাফান ধরেন না ফলাফান না এটা লাগাই দিলে টার পাইবেন কি জিনিস এটি বন্দুকের সামনে ভাড়া কম করছে হেলিকপ্টারতে গুলি করছে হেলিকপ্টারতে র্যাব নামছে সেনাবাহিনী নামছে আমি ডরে রাস্তার যাই না সত্য মিশা কত কম কিতাম আমি ডরে রাস্তার যেন কহেন কি কারবার হইয়াছে গা আমার ফুতেরে রাখতাম পারি না সুবহানাল্লাহ কয় না এটা তো ইসলাম এটা তো সাহসী যুবক পাঞ্জালরা যুবক আমার যুবকেরা পারে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক কিনা বলো তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা আবার কথা কয় না হিংসা করা আমরা চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয় চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না তুমি চেষ্টা করবা একা আল্লাহ নবী কি কয় শুনছো না আল্লাহ কয় বান্দা যখন এই হাটে আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয় এটাও কি কইলে তা কথা কথা কইলে রে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয় এক দল হইল যে আল্লাহর কাছে চায় আমরা তারা চাইলে কি রাগ হয় না খুশি হয় না রাগ হয় খুশি রাগ হয় আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে চাইয়া পড়ো আমি কি ব্যাংক রে তোর দুই একবার দিয়ে সে আইসমুখটা আর থাকে না এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না আরো খুঁজলেও দেয় না আর আল্লাহ কয় তুই আমার শ্বাস না কিনে বা কর তুই চাইতে দেরি আমি তো দিতে দেরি করি না আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন আপনি মসজিদ মাদ্রাসা দেন আপনি গরিব মিসকিনরে দেন আল্লাহ ডাইলা দিব আপনি লইয়া কুলাইতেন পারতেন না সব আল্লাহ কইতেন না আপনি লইয়া কুলাইতেন পারতেন না কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন আপনি দিয়ে কুলাইতে পারবেন না কারণ আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেন ডাব্বা দিয়া আল্লাহ গন্যা গন্যা দেন আপনি খাবলা দিয়া আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা সব আল্লাহ কইতা না আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা তাহলে আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা আল্লাহ রে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না আসেনি এরকম এরকম খাড়াস আসেনি রে সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ তোরে সালামটা না দিলে হাতার কি তৈল কাটা হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি তো তুই যে ওয়াজিবটা তরক করলি তুই যে একটা মাথাটা লাড়া দিলি না আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয় আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন দুইটা লজেন কিনা দিবেন তো উৎসাহিত হবে এটা হলো আপনার দায়িত্ব আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো খুব সাবধান
বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে বেতন, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া। ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে সায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন। ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুটালায়, হিংসায় আমল দি ফুটালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারবে। এই খেয়াল করে, আসল জায়গাতে বলছি আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? আহা কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দিয়ে হাইয়া পড়বেন 8 রাকাত। মারহাবা কয় না? তে মাগরিব পড়ে বাড়ুইয়া ইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে, আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত। ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ। ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে। ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়ে এবার শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাসা ফিটা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেড়ায় কত বড় শিল্পী আনতে পারে, কেড়ায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া। ঠিক কিনা? কেড়াই কেমনে বাড়াইয়া গোনা করবো, এইটা হলো আমরা দেশ প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা পয়সা দৌড়া। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আমি ভাই, ও মা এই সব আপনার চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাই? এডি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও, আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা গুমগুমি আওয়াজ। ঠিক নিও কথাটা? ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে, আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেবে কয়, ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেবে জানে জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো। তা এবার ফোলা পাই না, সভাপতি করতেছে ফোলা পাই না, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত। তাই গানে একটু উৎসব করব, উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া,
তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে, কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হেতান্দি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেই মাইয়া অনেক বেলাইছে মাঠের ভিতরে। এবারায় চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরে যাই। এবারায় খের মুড়ার ফিসে দিয়ে শেয়াল লইয়া গিয়া বইয়া রইস, নাচটা চায় লগে। আবার বেয়াই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেয়াই আইছে। দুনো বেয়াই আছে, আরো বইয়া বইয়া রং চায়। এবার এক ভাই আরেক ভাই বেয়াই যে লাল জামাটা আমরা তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করিয়া সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করিয়া খিসন যাইতো, ঠিক কিনা কও? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? একে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, ফুতরা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গা, আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরারে মানুষে মুসলমান কয়, আমরারে মুসলমান কয় মানুষে। লজ্জা শরম আমরা আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেইরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে এই ফলাফাইন দিয়ে মাইয়াটারে দেখা হারাম, দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাইবে। আব্বা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁক ফুকর ছিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না? যেটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। অহন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আইস উঠতে আছে, কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাক সেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে একটা কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুগুল দিয়া, ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়? তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়,
যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝতে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই? ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এটার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেয়ে লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হালাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তাড়াইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের ফিরসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না? এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যেটা হইব আগে আম্মারে লইয়ায় হাসপাতালে নিয়ে সেরা 3 লাখ 5 লাখ গেছে, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয়, আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন, তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে, একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেডা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়,
নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া পায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মোহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছে। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কই, সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলে আম্মারে কিছু কয়ও না। আমার আব্বা কই, আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয়, মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোহাল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই? মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয়, চাচি আম্মা, মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয়, কেন ঘরে আসবে না? কয়, তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, বাবা কেন কান্দো? আসো আসো, তোমারে ঘরে নিয়ে যাই। কয়, না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। এবার আমেনা ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝে মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমার মা কয়, বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই।
আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি? জন্মনা বাবা যার কবরে শোয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফটো করে ফেসাব। এই মা, আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিলে হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার। একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তওবা কারে কয়। নবীজি এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না। বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো বলো। শুনেন, খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব খেয়াল করে, দিকে খেয়াল করেন, আমিন কর, জোরে কোন আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা? কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? কয় মাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই ইয়া রাসূলুল্লাহ, তা আমি কি তওবা করে ফেলবো? কয় হ্যাঁ, সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল বলি। নবীজিকে তুমি কি গোনা করছো? তুমি কতবা করলে কবুল হবে? তুমি আলগা করে আবার জিগান লাগলো কেড়ে? অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাঘে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয় রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয় শাস্তি হইল তুমি যে জেনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে,
তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই আর রাসূলুল্লাহ তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা। এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয় এই বাচ্চা কি খায়? কয় এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? শুধু রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে ফাত্তর মারতে মারতে আমার মাইরা লাগবো। আমার যখন সুযোগ পাইছি ভাগ্য গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চাটা রইল নবীর সামনে। নবী কয়, তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না, এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয়, এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয়, তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়ে দেয়, আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারে মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায়, এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে
জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লাউয়ার ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নেই। এখন যদি মনে করেন বসা যাবে, একটু বসে পড়ুন, তাহলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।